নূর বলতে মুফাসসিরিনদের মধ্যে মুফাসসিরিনদের সর্দার যাকে বলা হয়, রাইসুল মুফাসসিরিন যিনাকে বলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী পাকের চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো তাফসিরে ইবনে আব্বাস। কি বললাম? তাফসিরে ইবনে আব্বাস। এই তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আপনার স্পষ্ট ভাবে লেখা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহিন নূর, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নূর তোমাদের নিকটে এসেছে, এই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটি তাফসিরের গ্রন্থ, যে তাফসির সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, যে তাফসিরের নাম হলো তাফসিরে জালালাইন। দুইজন মিলে এই তাফসির মুকাম্মাল করেছেন। একজনের নাম হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 1 পারা থেকে 15 পারা পর্যন্ত লিখেছেন। এ সূরা এ আয়াতের তাফসির করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমাদের নিকটে যে নূর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে এসেছে, এ নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝাতে পারলাম তো বাপজি আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে আরো একটি তাফসিরের কিতাব, যে তাফসিরের কিতাবের নাম হলো তাফসিরে খাজিন, আল্লামা মুহাম্মদ ইবনে খাজিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যে কিতাব তোমাদের নিকটে এসেছে, এই কিতাব হলো এই নূর হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটি কিতাব দুনিয়ার বুকে মাশহুর কিতাব, যে কিতাবের নাম হলো তাফসিরে রুহুল বায়ান। এই তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, দয়ার নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে এ নূর বলতে আরো একটি কিতাব, যে কিতাবের নাম হলো তাফসিরে কাবির। এই তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন ইন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদান ওয়া বিল কিতাবিল কুরআন, নিশ্চয় নূর থেকে মুরাদ, নূর থেকে স্পষ্ট, নূর থেকে বোঝা যায়, নূর থেকে সুস্পষ্ট হয়, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিতাব থেকে বোঝানো হয়েছে পবিত্র কোরআন মাজিদকে। বাপজি আমার ভাইরা, সোনার লালেরা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা পবিত্র কোরআন থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। এবার আসুন হাদিসের মধ্যে কি বলা হয়েছে। একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করি। এই হাদিস খানা মুসনাদে আহমদ, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস খানা এসেছে। তার আগে আরো একটি হাদিস বলে দিই। এই হাদিস হলো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুন খলাইকি মিনান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তার নিজের নূর হইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করেছেন, এবং তারপরে আপনার যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এর নূরে মুহাম্মাদি থেকে সৃষ্টি করেছেন। আনা মিন নূরিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, এবং ওয়া কুল্লুন খলাইকি মিনান নূর, যত কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আমার নূর থেকে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তো?
ও বাপজি আমার ভাইরা সোনার লালেরা, এবার আসুন আল্লাহর নবী শাহানশাহ জিওয়াকার মাদানী কে তাজদার সঈদে আবরার ওয়া আখিয়ার গুলশান হস্তি কে ফসলে বাহার নবিয়ে চামান নবিয়ে দামান হাশিমি কুরাইশি মক্কি মাদানী হেজাজি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বিখ্যাত সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কখন আল্লাহ বানিয়েছেন, কোন সময় বানিয়েছেন? আল্লাহর নবী বলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকান নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবির শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে তার নিজের নূর হইতে এমন সময় তৈরি করেছেন, সর্বপ্রথমে বানিয়েছেন, সর্বপ্রথমে তৈরি করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই যেখানে ইচ্ছা, যেখানে যেখানে ইচ্ছা সেখানে সেখানে ছড়িয়ে দিয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজি জানে মুহতারাম, যে সময় আল্লাহ তোমার নবীর নূরকে বানিয়েছে এ সময় আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন ফেরেশতা জিন ও ইনসান কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেননি। বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? জিন ও ইনসানের প্রথমে আমার নবী, ফেরেশতার প্রথমে আমার নবী, জান্নাতের প্রথমে আমার নবী, জাহান্নামের প্রথমে আমার নবী, আসমানের প্রথমে আমার নবী, জমিনের প্রথমে আমার নবী, আরশের প্রথমে আমার নবী, লৌহের প্রথমে আমার নবী, কালামের প্রথমে আমার নবী, সর্ব জিনিস সৃষ্টির প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন তো নূরে মুহাম্মাদিকে নিজ নূর হইতে বানিয়ে চতুর্থ আসমানে রেখে দিলেন। তাফসিরে রুহুল বায়ান, এই তাফসিরে রুহুল বায়ানের লেখক আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই তিনি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন যে আল্লাহর নবী শাহানশাহ জিওয়াকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করার পরে চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আসলেন। বাপজি আমার ভাইরা, তো হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করছেন, ও জিবরাইল তোমার বয়স কত? বুঝতে পারছেন তো বাপজি? এই জিবরাইল আলাইহিস সালামকে আপনার আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ও জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত, কত বছর আগে আল্লাহ আমাকে বানিয়েছেন এটা আমার ধারণা নেই। কত বছর আগে বানিয়েছেন এটা আমার ধারণা নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এতটুকু বলতে পারি চতুর্থ আসমানে একটি তারা উদয় হতো, যে তারাটি একবার উদিত হলে ৭০,০০০ বছর পর আর একটিবার উদয় হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই তারাটি ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটি তারা চতুর্থ আসমানে ৭০,০০০ বছর পর একবার উদিত হয়। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তারাটি ৭২,০০০ বার দেখেছি। একবার, দুইবার, পাঁচবার, 10 বার, 100, 200, 500, 1000, 2000 হয় ৭২,০০০ বার হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন। আর আমার নবী পাক বলেন, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাবা। আমার নবী বলেন, ও জিবরাইল শোনো, আমার রবের ইজ্জতের কসম করে বলি যে তারাটা তুমি ৭০,০০০ বছর পর একবার দেখতে ৭২,০০০ বার দেখেছো, ও তারাটি আর অন্য কেউ নয়, ওটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারলাম কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তৈরি করেছেন। বাপজি আমার ভাইরা,
ও সোনামণিকেরা, আব্বা জানেরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বপ্রথম সৃষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে সৃষ্টি। এই বিশ্বনবীর জীবনী আপনারা শ্রবণ করছেন, 7 দিন ব্যাপী শ্রবণ করবেন। নবী পাক আমার নূর, নবী পাক সর্বপ্রথম সৃষ্টি, এ বিষয়ে আপনাকে দলিল দিয়ে গেলাম। বাপজি আমার ভাইরা, নবী পাক যে নূর, নবী পাক যে আলো, নবী পাক যে জ্যোতি, নবী পাক যে রোশনি, নবী পাক যে লাইট, এ বিষয়ে আপনাকে শুনিয়ে দিতে চাই। বাপজি আমার ভাইরা, সোনার লালেরা, হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি একদিন দয়াল আমার ঘরে সুই এবং ধাগা নিয়ে কিছু সেলাই করতেছিলাম, সুই নিয়ে কিছু সেলাই করতেছিলাম, এমন তো অবস্থায় আমার হাত থেকে সুইখানা পড়ে গেল, আমার হাত থেকে সুইখানা পড়ে গেল। তো আমি খোঁজাখুঁজি করলাম, বহুত খুঁজলাম, ঘরের এ কোণা থেকে ও কোণা সমস্ত কিছু খোঁজাখুঁজি করলাম, খুঁজে খুঁজে পেলাম না। অনেক খোঁজার পরে যখন পেলাম না, ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবিয়াদাতিল ইবরাতু বিশওয়াই নূরি ওয়াজহিহি, এমন তো অবস্থায় আমার নবী শাহনশাহ জিওয়াকার মাদানিকে তাজদার সাইয়্যিদ আবরার ওয়া আখিয়ার গুলশান হাসতিকা বাসলে বাহার নবিয়ে জামান নবিয়ে দামান হাশিমি কুরাইশি মক্কি মাদানী হিজাজি নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল হলেন, ঘরে প্রবেশ করলেন। ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবিয়াদাতিল ইবরাতু বিশওয়াই নূরি ওয়াজহিহি, তো নবী পাকের চেহারার আলোতে ঘর এতটা উজ্জ্বল হলো, এতটা রোশনীময় হলো, এতটা আলোকিত হলো, এতটা লাইট ছড়িয়ে গেল যে হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার গুমসুদা হওয়া সুই, হারিয়ে যাওয়া খুঁজে পেয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম কতটা আলো হলে মধ্যে সুই হারিয়ে যাওয়া খুঁজে পাওয়া যায়। এখন যদি এই লাইটের মধ্যে একটা সুই ফেলে দেওয়া যায় তো খুঁজতে 3 থেকে 5 মিনিট সময় লেগে যাবে, লাগবে কি লাগবে না? এই লাইটের অতটা পাওয়ার নেই, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই লাইট ছিলেন যেটা ধরেছেন সেটাকেও লাইট বানিয়ে দিয়েছেন। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার হারিয়ে যাওয়া সুই আমি খুঁজে পেয়ে গেলাম। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো সে সবার চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি,
নাবির ছোঁয়ায় হলো সে সবার চেয়ে দামি, আর নাবির ছোঁয়ায় হলো সে সবার চেয়ে দামি। তাই নাবি যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকের না। কেউ নরকে যেতে চাওয়ার জন্য পাগল নাকি? নরক মানে জাহান্নাম ভাবছি আমার ভাইরা। সবাই জান্নাতে আমরা যেতে চাই। কবি বলতেছে শুনুন, সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমি অধম স্বর্গ নরক কিছুই চাহি না, আমি অধম স্বর্গ নরক কিছুই চাহি না। কামনা শুধু দিদারে নবী ও রব্বানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা। তো বুঝাতে পারলাম দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূর, লাইট, জ্যোতি, আলো, রোশনি। এবার আসুন, দয়ার নবী যেটাকে ধরেছে সেটাকেও লাইট বানিয়ে দিয়েছে। দুইজন সাহাবী আল্লাহর নবীর দরবারে কথোপকথন করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। কথোপকথন চলছে হাদিস ও কোরআনের, অনেক রাত হয়ে গিয়েছে। এবার এই দুইজন সাহাবীকে বাড়ি যেতে হবে। সে সময় রোশনির, লাইটের কোন রকমের ইন্তজাম ছিল না, ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খড়িকে, লোকড়িকে, একটি গাছের ডালকে আপন হাতে উঠালেন। আপন হাতে উঠানোর পরে ওই দুইজন সাহাবীকে দিয়ে দিলেন। অনেক রাত, জঙ্গলি জানোয়ারের ভয় আছে, অন্ধকারে গেলে পোকামাকড় সাপ বিচ্ছুর ভয় আছে, রাস্তাতে যেতে অসুবিধা হবে। এ কারণে আমার নবী একটি লোকড়িকে উঠালেন, একটি গাছের ডালকে উঠালেন। উঠানোর পরে দুইজন সাহাবীর হাতে দিয়ে দিলেন এবং বললেন চলতে আরম্ভ করো, তোমরা যাও, বাড়ি চলে যাও। তো এই দুইজন সাহাবী এর ডালটিকে নিলেন। তো নেওয়ার পরে এর ডালে আপনার এতটা রোশনি, এতটা আলো, এতটা লাইট জাহির হতে আরম্ভ হয়েছে, বের হতে আরম্ভ হয়েছে। এই যে আপনারা রড লাইট দেখতেছেন, হ্যালোজিন দেখতেছেন, এই হ্যালোজিন ফেল হয়ে যাবে। এতটা লাইট আপনার ওই ডাল থেকে, ওই লোকড়ি থেকে বের হতে আরম্ভ হলো। আল্লাহর নবীর সাহাবী দুইজন বলেন যে আমরা দুইজন ওই লাইটের আলোতে বাড়ি পৌঁছে গেলাম, রাস্তায় আমাদের কোন রকমের অসুবিধা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী তো নূর, আল্লাহর নবী তো জ্যোতি, আল্লাহর নবী তো রোশনি। যেটাকে ছুঁয়েছেন সেটাকেও নূর বানিয়ে দিয়েছেন, যেটাকে ধরেছেন সেটাকেও নূর বানিয়ে দিয়েছেন, যাকে ছুঁয়েছেন তাকে আপনার নূর বানিয়ে দিয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, এ নূর নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা, জগৎগুরু হাবিবুল্লাহ, বিশ্ব রাসূল মুস্তাফা কোথায় শুয়ে আছেন?
মদিনায়। কোথায় শুয়ে আছেন? মদিনা শরীফে। এ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে শুয়ে শুয়ে আজকে আমাদেরকে দেখতেছেন। তিনি জিন্দা নবী। এ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে শুয়ে শুয়ে নূর নবী মুস্তাফা দয়ার নবী মুস্তাফা মদিনা শরীফে রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, জিন্দা আছেন, জিন্দা আছেন, জিন্দা আছেন। হায়াতুন নবী আমার নবী মুস্তাফা, হায়াতুন নবী আমার নবী মুস্তাফা, জিন্দা নবী। একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একজন সাহাবীর সম্মুখে আলোচনা করতেছেন। ও সাহাবায়ে কেরামগণ, তোমরা জুমআর দিনে বেশি বেশি করে আমি নবী আমার ওপরে দুরূদ শরীফ পেশ করবে, আমি রাসূলুল্লাহ আমার ওপরে দুরূদ ও সালাম পাঠ করবে। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমআর দিনে দুরূদ শরীফ পাঠ করব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা জুমআর দিনে দুরূদ শরীফ পেশ করবে। কেননা এই দুরূদ শরীফ আমি খুদ আমার আশিক বান্দাদের, আমার আশিক প্রেমিকদের জুবান থেকে আমি খুদ শুনি এবং কিছু ফেরেশতা নির্ধারিত করা হয়েছে যারা আমার দরবারে তোমাদের দুরূদগুলো, সাহাবায়ে কেরামের দুরূদগুলো, আল্লাহর বান্দার দুরূদগুলো, আমার আশিক প্রেমিকের দুরূদগুলো আমার দরবারে ফুলের ডালিতে করে সাজিয়ে নিয়ে আমার দরবারে পৌঁছে দেয়। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইন্তিকাল হয়ে যখন গোলে সরে পৌঁছে যাবেন তখনও কি আমরা আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব? নবী গোলে সরে পৌঁছে যাবে? মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, এই সময় আপনার আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরসাক। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা শোনো, হয়তো ভাবতেছো যে নবীগণ মরে মাটির সঙ্গে মিশে যাবে। না 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 না, নবীগণ মরেন না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জমিনের জন্য। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরসাক। জমিনের জন্য নবীগণদের জিসিম মুবারককে অর্থাৎ শরীর মুবারককে খাওয়া আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তো নবীগণ কবরের মধ্যে সশরীরে জিন্দা। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরামগণ, আমি চলে যাওয়ার পরেও আমি বর্তমান সময় যেমন তোমাদের দেখতে পাচ্ছি, যেমন তোমাদেরকে তোমাদের দুরূদ শুনছি এবং জবাব দিচ্ছি, আমি ইন্তিকালের পরেও রওজা মুবারকের মধ্যে আমি সশরীরে জীবিত থাকবো। অর্থাৎ আমার শরীরকে শুধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, কোন নবীগণের শরীরকে মাটি স্পর্শ করতে পারবে না, কোন নবীগণের শরীরকে মাটি ধ্বংস করতে পারবে না, মাটি খেয়ে পুড়িয়ে দিতে পারবে না, মাটি স্পর্শ করতে পারবে না। তাই প্রত্যেকটা নবীগণ হলো জিন্দা, প্রত্যেকটা নবীগণ হলো হায়াতুন নবী, প্রত্যেকটা নবীগণ হলো আপন আপন রওজায়, আপন আপন কবরের মধ্যে জিন্দা আছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামগণ, আমি ইন্তেকালের পরেও তোমরা আমার উপরে দুরূদ ও সালাম বেশি বেশি করে পড়বে। কারণ যত বেশি দুরূদ ও সালাম পড়বে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফা আমার নিকটে তোমার জায়গাটা হয়ে যাবে। দুরূদ ও সালাম বেশি বেশি করে আমাদেরকে পড়তে হবে। তাই তো মাঝে মাঝে দুরূদ আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি, বুঝতে পারলেন তো? মাঝে মাঝে দুরূদ পড়াচ্ছি। হয়তো কেউ কেউ ভাবছে যে এটা তো আমাদের দিকে চল নেই, এটা তো আমাদের দিকে রেওয়াজ নেই, এরকমও হতে পারে। কিন্তু বাপজি আমার ভাইয়েরা, আমরা দুরূদ শরীফকে ফরজ বলি না, দুরূদ শরীফকে ওয়াজিব বলি না। দুরূদ শরীফ পড়া মুস্তাহাব ও মুস্তাহসান, তো একটি ভালো কাজ যে হতে, এ কারণে মাঝে মধ্যে দুরূদ শরীফ আমরা পড়ছি, যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রওজা মুবারক থেকে শ্রবণ করতেছে।
মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মোহতারাম, আমার নবী নূর নবী, আমার নবী লাইট, আমার নবী জ্যোতি, আমার নবী আলো, আমার নবী রোশনি। তাই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারককে কোনোদিন এ লাইট আপনার ভেদ করতে পারেনি, করতে পারেনি, ভেদ করতে পারেনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন, দাঁড়িয়ে থাকতেন, যে কোনো অবস্থায় সূর্যের আলো যখন গায়ে পড়তো, সূর্যের আলো কিংবা যে কোনো লাইট যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পড়তো, এই সূর্যের আলোটা আমার নবী মুস্তাফাকে ভেদ করে জমিনে পড়তো। কোনোদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া জমিনের বুকে পড়েনি। বুঝাতে পারলাম? আমার নবী মুস্তাফার ছায়া কোনোদিন জমিনের বুকে পড়েনি। ও বাপজি, আমার ভাইরা, সোনার লালেরা, দয়ার নবী মুস্তাফা, জগৎগুরু হাবিবুল্লাহ, বিশ্ব রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর না হতো, যদি নূর না হতো, তাহলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার আরশে ইলাহিতে যাওয়ার জন্য আপনার অন্যরকম কোন ব্যবস্থা ছিল না। মুআজ্জাজ সামিনে কেরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট আপনার মুলাকাত করেছেন। মুলাকাত করে কথোপকথন করে আমার নবী মুস্তাফা ফের দুনিয়ার বুকে ফেরত এসেছেন। 27টি বছর কেটে গেছে। আমার নবী মুস্তাফা, জগৎগুরু হাবিবুল্লাহ, বিশ্ব রাসূল মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূর। এ কারণে একটি নূর আরেকটি নূরের সঙ্গে দেখা করলো, কথা বলল, কিন্তু কোনো ক্ষতি হলো না। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহকে দেখার বড় ইচ্ছা করেছিলেন কি করেননি? দেখার বড় ইচ্ছা করেছিলেন কি করেননি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া ইলাহাল আলামিন, একটি বার আমাকে দেখা দিন। আল্লাহ বললেন, যাও কোহে তুরে চলে যাও, কোহে তুর পাহাড়ে চলে যাও, দেখো আমার ঝলক দেখতে পাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের একটি ঝলক কোহে তুরে পড়ার সঙ্গে সঙ্গে কোহে তুর একবারে তামা হয়ে কয়লা হয়ে গিয়েছে, যেটা সুরমা হিসাবে আমরা ব্যবহার করি। আল্লাহর একটি নূরের ঝলক পড়ার কারণে তুর পাহাড় আপনার পুরে ছাই হয়ে গিয়েছে। এতটা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পাওয়ার, এতটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতি, এতটা আল্লাহ রাব্বুল আলামিনের রোশনি, এতটা আল্লাহ রাব্বুল আলামিনের নূর। আর এই নূর থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তাই তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করেছেন। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। গ্রামবাসী সকল মনে হয় মনে করছে যে জীবনী বক্তা হেলাল উদ্দিন রেজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি যখন আসবেন তখনই যাব, নাকি গো? ও মা খালারা, আর দেরি করিয়েন না। দেখেন জীবনী বক্তা সাহেব কিন্তু রেডি হচ্ছেন, এক্ষুনি চলে আসবেন। মা খালারা যারা যারা আসতে বাকি আছেন, আপনারা খুব শীঘ্রই চলে আসেন। আর প্রথম পাঠ হয়ে গিয়েছে, দ্বিতীয় পাঠে একটু মিস্টেক হলে পারে, কিন্তু আপনাদের বড় একটা জিনিস ছুটে যাবে। প্রথম থেকে আপনাদেরকে সমস্ত জীবনীগুলো পাঠ করে শুনতে হবে, একটু মিস করা যাবে না। সমস্ত জীবনীটা পাঠ করে শুনতে হবে। আর নবী পাকের জীবনের সঙ্গে আমাদের জীবনকে সেটেলমেন্ট করতে হবে। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়।
আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ও আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারে পাশ, দু চোখে দেখবো সবচেয়ে গুম্বাদ। ওই আমি ঘুরবো মদিনার চারিধার, দু চোখে দেখবো সবচেয়ে গুম্বাদ। আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ ঝাম ঝাম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ও আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গো না পায়, জীবন মরণ সবই যে বৃথায়। সে প্রেমের চাদর ওয়াশ করুণের গায়, আমি সে প্রেমের চাদর ওয়াশ করুণের গায়। সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দিব তোমায়, আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হযরতে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কালো কুৎসিত চেহারার অধিকারী ছিলেন। এতটা কালো ছিল তার চেহারা যে তাকে সেই সময়ে কেউ তার চেহারার কুৎসিতের কারণে তাকে দেখতে পারতো না, কেউ তাকে ভালোবাসতো না, তার এতটা কুৎসিত চেহারা ছিল। আল্লাহর নবী শাহানশাহে জীবকার, মাদানী কে তাজদার, সৈয়দ আবরার ওয়া খিয়ার, গুলশানে হস্তি के फसले बहार, नबी मोहम्मद अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर दरबारे ए हजरत आसिद रादियाल्लाहु ताला अन्हु
জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই কুৎসিত চেহারার জন্য, আমার এই কালো চেহারার জন্য, আমার এই খারাপ চেহারার জন্য, আমার এই বাদসুরাতের জন্য আমাকে কেউ ভালো করে দেখতে পারে না। বাপজি আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবে হযরতে আশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই কুৎসিত চেহারার কারণে আমাকে কেউ ভালো করে দেখতে পারে না। আল্লাহর নবী যে নূর এবং যেটাকে ছুঁয়েছেন সেটাকেও নূর বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যে আলো, যেটাকে ছুঁয়েছেন সেটাকে আলো বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যে রোশনি, যেটাকে ছুঁয়েছেন সেটা থেকে রোশনি জাহির করে দিয়েছেন। আল্লাহর নবী যে লাইট, যাকে ছুঁয়েছেন তাকে লাইট বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী শাহানশাহ জি ওয়াকার, মাদানীকে তাজদার, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন এই সময় হযরতে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় আপনারা হাত বুলিয়ে দিলেন। কি করলেন বাপজি আমার ভাইরা? হযরতে আসিদের কালো চেহারায়, কুৎসিত চেহারাতে আল্লাহর নবী হাত বুলিয়ে দিলেন। আর হাত বুলানোর কারণে আপনার তার চেহারা এতটা আলোকময় হয়ে গেল, এতটা জ্যোতিময় হয়ে গেল, এতটা রোশনময় হয়ে গেল, এতটা রোশনি জাহির হতে আরম্ভ হলো, এতটা লাইট জাহির হতে আরম্ভ হলো, এতটা আলো প্রকাশ পেল যে আপনারা ইউসুফে সানি হয়ে গেল। দ্বিতীয় ইউসুফ অর্থাৎ হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা এতটা সুন্দর ছিল যে হযরতে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ইউসুফে সানি হয়ে গেল, এতটা আলোকময় হয়ে গেল। বুঝাতে এটাই চাইছিলাম বাপজি আমার ভাইরা, যে আল্লাহর নবী হলেন নূর, আল্লাহর নবী হলেন আলো, আল্লাহর নবী হলেন রোশন, একটি লাইট, যেটাকে ধরেছেন সেটাকেও লাইট বানিয়ে দিয়েছেন। তো হযরতে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাকে আপনার আলোকময় করে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন।